ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সাথে যুক্ত দুটি চায়না কোম্পানির কাছে থাইল্যান্ডের ইতালিয়ান থাইয়ের শেয়ার হস্তান্তরে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩ প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ হয়ে যাওয়া নির্মাণ কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছে চায়না কোম্পানির আইনজীবী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান থাই কোম্পানির আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সরকারের অগ্রাধিকার খাত বলে বিবেচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যৌথভাবে নির্মাণ করছে থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই এবং চীনের প্রতিষ্ঠান শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কর্পোরেশন গ্রুপ ও সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড। এই কাজে থাই কোম্পানির শেয়ার ৫১% এবং চীনা কোম্পানির শেয়ার যথাক্রমে ৩৪ ও ১৫%। চুক্তি অনুযায়ী বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৭০% আর বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। কিন্তু থাই কোম্পানি কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার নিতে চায় চীনের কোম্পানি। এ নিয়ে আরবিট্রেশন চলা অবস্থায় হাইকোর্টের প্রতিকার চাইতে মামলা করে থাই কোম্পানি। শুনানি শেষে রায় দেন হাইকোর্ট। আমাদের হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছেন দিস পিটিশন ইজ নট মেইনটেনেবল, ওনার রুল ডিসচার্জ করে দিয়েছেন এবং স্ট্যাটাসকে ভেরিফাই করে দিয়েছেন। ফলে ইতাল থাইয়ের শেয়ারগুলো এখন চলে যাবে সিনোহাইড্রো এবং শ্যাংডংয়ের কাছে। এই শেয়ারটা ছাড়া আর কোনো বাধা রইল না এবং ল্যান্ডাররাও আর টাকা যে ওনারা যে স্টপ করে দিয়েছিলেন রিগার্ডিং ফাইন্যান্স, ওনারাও এটা অচিরে শুরু করে দিবেন, বিকজ কন্ট্রাক্টটা আবার ফুললি পারফর্ম হয়ে যাবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানায় থাই কোম্পানির আইনজীবী। তারা সেই সুযোগ নিয়ে অপচেষ্টা করে আমাদের শেয়ারগুলোকে নেওয়ার একটা পায়তারা করছিল, সেটার জন্য এই আরবিট্রেশন। তবে আমাদের বিশ্বাস, ইটাল থাইয়ের বিশ্বাস যে একটা সুন্দর একটা অবস্থার মধ্য দিয়ে গিয়ে আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারবো, যেখানে আমরাও থাকবো, আশা করি তারাও থাকবে। আমাদের বিরুদ্ধে অপচেষ্টাটা যেন ফল না পায়, এখনো ফল পায়নি, যাতে সম্পূর্ণ কোনো ফল না পায় সেজন্য আমরা হয়তো আপিল করব। আইনজীবীরা জানিয়েছে এই প্রকল্পে ঋণ সহায়তা দেয় চীনের দুটি ব্যাংক। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।